আমার ক্লায়েন্ট তিশার বাবা বিগত 1 সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে অভিযুক্ত মোস্তাক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগে তিনি লিখিতভাবে জানান যে খন্দকার মোস্তাক আহমেদ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য থাকা অবস্থায় অবৈধভাবে ভর্তি বাণিজ্য, শিক্ষক নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়ে প্রায় কয়েকশত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূতভাবে আয় করেছেন। এজন্য তিনি বিগত 1 সেপ্টেম্বর 2024 তারিখে দুর্নীতি দমন কমিশন দুদকে একটি অভিযোগ দাখিল করেন। কিন্তু কোনো একটি অজানা কারণে প্রায় 2 বছর সময় অতিবাহিত হতে চললেও দুর্নীতি দমন কমিশন দুদক সেই বিষয়ে কোনো ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করেননি এবং মোস্তাক আহমেদের যে দুর্নীতির বিষয় তিশার বাবা দুদকে দাখিল করেছেন তার সত্যতা পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অডিট সেকশন। যতদিন অবধি মোস্তাক আহমেদের মতো একজন নৈতিকতাবিহীন ব্যক্তির এদেশে বিচার হবে না, ততদিন অবধি এদেশের প্রত্যেক মা বাবা শঙ্কিত থাকবেন তাদের আদরের কন্যা সন্তানকে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর পর যদি এ ধরনের সো কল্ড গভর্নিং বডির সদস্যের কুনজরে পড়েন। তাই তিশার বাবা চান যেন মোস্তাক আহমেদের উপযুক্ত শাস্তি হয়। মোস্তাক আহমেদ একজন সমাজবিরোধী এবং নীতিবিরোধী মানুষ। তিনি বাংলাদেশের বৈবাহিক মূল্যবোধ এবং সামাজিক মূল্যবোধকে নিয়মিত আঘাত হানছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের নেতিবাচক কন্টেন্ট শেয়ারের মাধ্যমে। তাই তিশার বাবা চান যেন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মোস্তাক আহমেদের বিচার সম্পূর্ণ করা হয়। এজন্য তিনি রাষ্ট্রযন্ত্র ও দুর্নীতি দমন কমিশন দুদকের সহায়তা চেয়েছেন।